জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। নির্বাচন আসলে একটি দেশ ভারত ঠিক করে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, কিন্তু এবার সেই সুযোগ আর নেই। আমাদের তকদিরে আমরাই লবণ দেব। দেশের জনগণ লবণ দিতে জানে, তাই ভারতকে বলবো আমাদের তরকারিতে লবণ না দিয়ে আপনারা আপনাদের তরকারিতে লবণ দেন। বাংলাদেশের মানুষের ঠিক করবে কে ক্ষমতায় আসবে আর কে আসবে না। সোমবারের 30শে ডিসেম্বর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে জেলা জামাতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের 16ই ডিসেম্বর উপলক্ষে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটে করেছেন যে বাংলাদেশের 16ই ডিসেম্বর বিজয় দিবস তাদের ভূমিকা নেই বা তাদের ভূমিকায় বেশি। তারা এই বিজয়কে তাদের বিজয় বলেও দাবি করেছেন। আমরা নরেন্দ্র মোদীর টুইটের তীব্র নিন্দা জানাচ্ছি। জামাতের শীর্ষ নেতা বলেন, 15টি বছর আমরা নির্যাতনের শিকার হয়ে প্রতিবাদ করেছি, কিন্তু স্বৈরাচার সরকারের পতন ঘটাতে পারিনি। আমাদের ছেলেমেয়েদের নেতৃত্বে আমরা দেশবাসী ছিলাম, অগ্রভাগে তারাই ছিল, এটা আমাদের গর্বের। 5ই আগস্টে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা ও মুক্তি উপহার দিয়েছে তরুণরা। আগে মানুষ ভয়ের সংস্কৃতি মধ্যে ছিল, মুখ দিয়ে কথা বলতে পারতো না, স্বস্তির সাথে নিজের জীবন নিয়ে চলাফেরা করতে পারতো না। এখন মানুষ স্বস্তির সাথে সব করতে পারে। জামাতের আমির বলেছেন, দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, দরদ আছে, তারা কখনো দেশ ছেড়ে পালায় না। আপনারা জানেন, জামাতে ইসলামী শীর্ষ নেতাদের আওয়ামী লীগ বিনা অপরাধে ফাঁসি দিয়েছে। বিচারে কি আদালতের নামে তাদেরকে হত্যা করেছে। নেতাদের একজনও বাংলাদেশ থেকে পালায়নি, কিন্তু আমি আর ডামি সরকারের এমপি মন্ত্রীরা দেশ থেকে পালিয়ে গেছে। দেশের প্রতি তাদের ভালোবাসা ও দরদ নাই বলেও পালিয়ে গেছে। তারা আবার স্বপ্ন দেখছে দেশে ফেরার। জনগণও চায় আপনারা দেশে আসুন, তারা আপনাদের বিচার করার জন্য অধীর আগ্রহে বসে আছে। শফিকুর রহমান বলেছেন, আপনার সম্ভাবনার একটি দেশ বাংলাদেশ। এই দেশের জমিনের উপর সবুজে গলিচায় ঢাকা মাটিতে আল্লাহর প্রচুর খনিজ সম্পদ দান করেছেন। এ দেশের বাতাস বসবাসের উপযোগী অনুকূল। এমন একটি দেশের কেন এমন পরিণতি হলো? এর কারণ হচ্ছে, যারা বিভিন্ন সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেননি। তারা জনগণের আমানতকে নিজের পকেটে ঢুকিয়েছেন। তারা তাসরুপ করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, জনগণের সম্পদ লুণ্ঠন করেছেন এবং সেই সম্পদ দেশের বাইরে পাচার করেছেন। 15 বছরে 26 লাখ কোটি টাকা বাইরে পাচার করা হয়েছে। কারা পাচার করেছে আপনারা তা ভালো করেই জানেন। তিনি আরও বলেছেন যে আমরা এমন একটি দেশ গড়তে চাই যে দেশে কোনো বৈষম্য থাকবে না, সব ধর্মের সব বর্ণের মানুষের মিলেমিশে সমান অধিকারের ভিত্তিতে বসবাস করবে। সর্বক্ষেত্রে দেশাত্মবোধের মাধ্যমে দেশকে উন্নত করতে সচেষ্ট থাকবে। কোনো চাঁদাবাজ, দৃষ্টান্তকারী